1914 সালের কথা। প্রথম বিশ্বযুদ্ধ চলছে। জার্মানির এক ট্রেঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে দুই জার্মান তরুণ। একজনের নাম অটো, অন্যজন স্যামুয়েল। অটো একজন খাঁটি আর্য রক্তধারার জার্মান, আর স্যামুয়েল একজন ইহুদি। যুদ্ধের ময়দানে তাদের ধর্ম বা জাত আলাদা ছিল না, তারা দুজনেই ছিল জার্মানির গর্বিত সৈনিক। স্যামুয়েল সেদিন বুলেটের সামনে বুক পেতে দিয়ে অটোর জীবন বাঁচিয়েছিল। কিন্তু ঠিক 10 বছর পর দৃশ্যপট বদলে গেল। 1930-এর দশকের বার্লিনের রাস্তা। যে স্যামুয়েল দেশের জন্য রক্ত দিয়েছিল, তাকেই রাস্তায় অপমান করা হচ্ছে। তার বুকে এখন বীরত্বের পদক নেই, আছে একটি হলুদ রঙের তারকা, যাতে লেখা জুড বা ইহুদি। পাশে দাঁড়িয়ে তার একসময়ের বন্ধু অটো চিৎকার করে বলছে, তোমরাই আমাদের দেশের শত্রু। কেন এমন হলো? কেন পরম মিত্ররা রাতারাতি পরম শত্রু হয়ে উঠল? কেন একটি উন্নত সভ্যতা একটি নির্দিষ্ট জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলতে চাইল? আজকের ভিডিওতে আমরা শুধু ওপর ইতিহাস জানবো না, বরং হিটলারের মস্তিষ্কের গভীরে ঢোকার চেষ্টা করব। আমরা জানবো কেন ইহুদিদেরই টার্গেট করা হলো, ভার্সাই চুক্তির অপমান, ভয়াবহ মুদ্রাস্ফীতি আর হিটলারের এক অদ্ভুত কাল্পনিক বিশুদ্ধতার নেশা। এই সব কিছুর পেছনে আসল কারণ কি ছিল? চলুন গভীরে যাওয়া যাক। কারণ 1, পিঠে ছুরিকাঘাতের মিথ, দ্য স্ট্যাব ইন দ্য ব্যাক মিথ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যখন হেরে যায়, তখন হিটলার এবং কট্টরপন্থীরা বিশ্বাস করতে শুরু করে যে জার্মান সেনাবাহিনী ময়দানে হারেনি, বরং দেশের ভেতর থাকা ইহুদি এবং সাম্যবাদীরা বিশ্বাসঘাতকতা করে তাদের পিঠে ছুরি মেরেছে। যদিও এর কোনো বাস্তব প্রমাণ ছিল না, কিন্তু হতাশাগ্রস্ত জার্মান জনগণের কাছে এই মিথ্যাটাই পরম সত্য হয়ে দাঁড়ায়। কারণ 2, অর্থনৈতিক বিপর্যয়। 1929 সালের ভয়াবহ অর্থনৈতিক মন্দার পর জার্মান মুদ্রা মার্কের মান এতটাই কমে গিয়েছিল যে এক প্যাকেট পাউরুটি কিনতে 1 গাড়ি টাকা লাগত। হিটলার প্রচার করলেন যে যখন জার্মানরা না খেয়ে মরছে, তখন সমস্ত ব্যাংক এবং ব্যবসা ইহুদিদের দখলে, অর্থাৎ ইহুদিরাই জার্মানদের দারিদ্র্যের মূল কারণ। কারণ 3, অপবিজ্ঞান বা সোশ্যাল ডারউইনবাদ। হিটলারের বিশ্বাস ছিল পৃথিবীর একটা জঙ্গল, যেখানে শুধু সেরা প্রজাতিই টিকে থাকার অধিকার রাখে। তিনি আর্য রক্তকে মনে করতেন মাস্টার রেস বা শ্রেষ্ঠ জাতি, আর ইহুদিদের মনে করতেন পরজীবী, যারা আর্যদের রক্ত দূষিত করছে। কারণ 4, ঘৃণা যখন রাষ্ট্রীয় নীতি। হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস রেডিও এবং সংবাদপত্রের মাধ্যমে দিন-রাত ইহুদিদের বিরুদ্ধে বিষ ছড়াতে থাকেন। এমন এক পরিবেশ তৈরি করা হলো যেখানে সাধারণ মানুষ মনে করতে শুরু করলো ইহুদিদের ধ্বংস করা মানেই জার্মানিকে রক্ষা করা। 1942 সাল, বার্লিনের কাছে ওয়ানসি কনফারেন্সে হিটলারের উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রহণ করলেন ফাইনাল সলিউশন বা চূড়ান্ত সমাধান। এর মানে ছিল ইউরোপের মাটি থেকে প্রতিটি ইহুদিকে খুঁজে বের করে পদ্ধতিগতভাবে হত্যা করা। এটি কোনো রাগের মাথায় করা খুন ছিল না, ছিল ফ্যাক্টরির মতো হিসাব কষা গণহত্যা। অউশউইটজ, ট্রেবলিঙ্কা, এই নামগুলো ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে রইল। সেখানে তৈরি করা হলো গ্যাস চেম্বার, যেখানে কয়েক মিনিটে হাজার হাজার মানুষকে বিষাক্ত গ্যাসে মেরে ফেলা হতো। 60 লক্ষ ইহুদি, যার মধ্যে 15 লক্ষই ছিল নিষ্পাপ শিশু। তাদের অপরাধ শুধু একটাই ছিল, তারা ইহুদি হয়ে জন্মেছিল। স্যামুয়েল, যার গল্প দিয়ে আমরা শুরু করেছিলাম, হয়তো তার শেষটাও হয়েছিল এমনই কোনো এক অন্ধকার কনসেন্ট্রেশন ক্যাম্পে। হিটলারের এই ঘৃণার রাজনীতি শুধু ইহুদিদের ধ্বংস করেনি, পুরো জার্মানিকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। ইতিহাস আমাদের শেখায় যে যখন কোনো একটি জাতিকে সমষ্টিগতভাবে ঘৃণা করা শুরু হয়, তখন মানবতা মুখ থুবড়ে পড়ে।